খুব মন করে কাউকে কাউকে সবটা বলতে। যদি কাউকে বলতে পারতুম আমার আমার লুকোনো আত্মকথা। যদি যদি বলতে পারতুম তার তার নতুন বউঠানের খোলা চোখ বন্ধ করে দিলেও সেদিনই বন্ধ হয়নি তেনার চোখ। দোতলায় যাওয়ার হুকুম নেই। দুটো দিন টানা 2 দিন ধরে দেখেছিল জমে মানুষের টানাটানি। অতিথিদের জন্য জাহাজে বিলিতি খাবার সাজাচ্ছি আর আর ঘরের মানুষের খাদ্য হলো আফিম। কাদম্বরী কাদম্বরী দাদা, ডাক্তার বলেছি জাগিয়ে রাখতে হবে দাদা। ওঠেন কাদম্বরী কাদম্বরী, যতক্ষণ শ্বাস ততক্ষণ শ্বাস জাগিয়ে রাখতে হবে দাদা। হোমিওপ্যাথি নয়, কত কত বড় বড় অ্যালোপ্যাথির ডাক্তার এসেছিল তার নতুন বউটানের জন্য। She is dead. মরতে চায় যে মানুষ তাকে জোর করে বাঁচিয়ে রাখার চেষ্টা। সে বাঁচলে ঠাকুর বাড়ির মান সম্মান বাঁচবে। যে মান বাঁচাতে জোড়াসাঁকোতে পা দিলেন বাবা ঠাকুর। রবি, রবি, এত দেরি হচ্ছে কেন? কি করছো তুমি? কে সরোজিনী? আগে শোনা যায় তিনি একজন নামকরা নটি। ঠাকুর বাড়ির মান সম্মান সবাই নটির নাচঘরের আসর হতে চলেছে, সব এই জ্যোতির জন্য। কোথায় কোথায় সে? ও বুঝেছি, তার মানে তিনি এখন এই নটির কবচ হয়ে ঝুলছেন। ঘরে ফেরার সময় হয়নি তার এখনো। কি করব আমি বলতে পারো? কি করব আমি? আপনি তো উতলা হবেন না বাবা ঠাকুর। কি বলছো কি তুমি? উতলা হব না? একটু বড়ই পাপের সুবাস সারা কলকাতাময় ছড়িয়ে পড়বে, খবরের কাগজে লেখালেখি হবে ঠাকুর বাড়ির বউ সুইসাইড করেছে, আর তুমি বলছো আমি উতলা হব না? আপনি তো বলেন বিপদের সময় মাথা স্থির রাখতে।
রবি, রবি পারবে তুমি মাথা ঠান্ডা করে সব লোপাট করে দিতে? তুমি তো তোমার নতুন বউঠানের সমস্ত হাল হকিকত জানো। শোনো রবি, একটা সত্য তুমি জানো না, যতই তুমি নতুন বউঠান করো, তিনি কিন্তু আদতে বিহারীলালের বিহারীলালের কবিতা নতুন বউঠান ভালোবাসতেন, বিহারীলালকে নয় বাবা ঠাকুর। আসলে তিনি কাকে ভালোবাসতেন তার মৃত্যুই তার প্রমাণ। ওই প্রমাণগুলোই লোপাট করে দাও রবি। যে চলে গেছে তার ভালোবাসার সমস্ত প্রমাণ লোপাট করে দাও। সবার আগে ওই সুইসাইড নোট, নোটিশ চিঠি, আমি নিজের হাতে পুড়িয়ে শেষ করে দেব। জ্যোতির সঙ্গে আমার একটা সাক্ষাৎ দরকার, তাকে বলো আমি তার জন্য অপেক্ষা করছি। ঠাকুর বাড়ির সম্মান আমি তোমার হাতে সঁপে দিলাম রবি। পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, সব পুড়িয়ে দাও, সব পুড়িয়ে দাও। সব লোপাট হলো, কিন্তু আমার স্বামীর জল ভরা চোখ, তার কষ্ট, লুকিয়ে লুকিয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে আমি তাকে দেখেছি তো। নতুন বউঠান, তুমি ফিরে এসো। তুমি ছাড়া আমি বাঁচবো কি করে? হে ওগো আমার, হে এসো, এসো। একবার বলে যাও সেই অনেক বাবুর নাটকের সংলাপ। একবার হেমাঙ্গিনী সেজে বলো, তুমি আমার জন্ম জন্মান্তরের স্বামী। একবার হে ছাড়া আমার আর কি রইল? নতুন বউঠানের চিতার আগুন নিভতে নিভতে আমার মেজোজা ওদের সবাইকে নিয়ে চলে গেলেন জাহাজে বেড়াতে। আমি পড়ে রইলুম জোড়াসাঁকোতে একলা। কেউ সেই ছোট্ট মেয়েটার কথা একবারটি ভাবলে না, কেউ না। না না না, একজন ভেবেছিল, বলু।
সেই তো ছিল আমার সেই ছোট্টবেলার খেলার সাথী। ফুলতলির 10 বছরের ভবতারিণী মৃণালিনী হয়েছিল কার হাত ধরে? কার হাত ধরে বলো? বড় খুঁড়ে নাকি পার্ক স্ট্রিটের মেজো জায়ের পিয়ানোর হাত ধরে? কখন হলো মৃণালিনী? এই তো কেমন ফুলতলির ফুলি থেকে মৃণালিনী হয়ে উঠেছে। আমি ভাবতেই পারিনি তুমি এত তাড়াতাড়ি সব রপ্ত করে নেবে। রবি ভারী অবাক হবে আমি নিশ্চিত। সবই তো আপনার জন্য। পাকা বুড়ি, আবার আপনি আজ্ঞে হচ্ছে। সম্পর্কে আমি হলুম তোমার বড় যা, মানে বড় দিদি। আমাকে আর জ্যাঠামো করে আপনি আজ্ঞা করতে হবে না, মনে থাকবে? যশোরের মেয়ে হলে কি হয়, একটুতেই বোঝে। বুঝবো না কেন? যশোরের মেয়েরা কি বোকা? সে হলে তুমিও তো যশোরের। এক পুকুরের রুই কাতলাও থাকে মৃণালিনী। এ বাড়িতে আমি অনাদরের বউ নই। না আমি বাজার সরকারের মেয়ে, না আমি কাছারির কর্মচারীর মেয়ে। যোগ্যতা অর্জন করতে হয় মৃণালিনী। বিলেতে গিয়ে যেমন আমি আমার স্বামীর যোগ্য হয়েছিলুম, তোমাকে সেটাই হতে হবে। বেশ কদিন তো হলো, কেন বোঝো না? রবি তোমার সঙ্গে কেন ঘর করতে চায় না? কেন তোমাকে ফেলে ফেলে পালায়, বোঝো না? আমার মুখের ওপর কথা না বলে আমার কথা শুনে চলো, তবেই বর ঘর দুই পাবে, তবেই তো বরের সঙ্গে বিলেত যেতে পারবে। আজ পর্যন্ত তো বরের সঙ্গে কোথাও যেতে পারলে না। সারা জীবন কি কাছারির কর্মচারীর মেয়ে হয়েই থাকতে চাও বলো?
দাদাটা কোলে তুলে নিলেই হবে না রবি, বুকে জড়িয়ে আগলে রাখতে হবে। তোমার নতুন দাদার মতো নিজেকে অপদার্থ প্রমাণ করার থাকলে ও খাতা মাটিতেই গড়াক। কি উত্তর দিচ্ছ না যে? পারবে জমিদারি সামলাতে, নাকি এখনো উঠো নলিনী খোলো গো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি ছড়া লিখবে? ননিনীর দিন তো কবেই শেষ হয়েছে আমার বাবা ঠাকুর। সেটা যে তুমি বুঝেছো এতেই ধন্য আমি। অনেকে তো বিবাহিত হওয়ার পরও নটিতে মজে আছেন। সরোজিনী, ছি! নতুন দাদার কদিন ধরেই খুব মনমরা, আর না হয় চুপ, একদম চুপ। ভাগ্যবানের বউ মরে, এই প্রবাদটি যে তোমার নতুন দাদার মনের কথা সে আমি বেশ জানি। বিন্দুমাত্র আস্থা নেই আমার। মশাই, আগে আজ থেকে জ্যোতিকে জমিদারি দেখাশোনার কাজ থেকে আমি বরখাস্ত করলুম। কিন্তু বাবা ঠাকুর, জানি জানি আপনার মনের কথা। কে সামলাবে, তাই তো? কেউ থাক না থাক, এখন এই আমি তো আছি। আমার কথার নড়চড় হবে না, খানিক মাসোহারা ছাড়া। আজ থেকে জ্যোতির জন্য ঠাকুর বাড়িতে আর কিচ্ছু বরাদ্দ নেই। না মায়া, না মমতা, না ভালোবাসা, কিচ্ছু না। নতুন দাদা, তুমি কিছু ভেবো না। বাবা ঠাকুর একটু থিতু হলেই। ছি নতুন দাদা, এভাবে ভেঙে পড়লে হয়? জমিদারি তোমাকে সামলাতেই হবে। না রবি, আমি বোধহয় আর কিছুই সামলাতে পারবো না। ওর কি নিজে কেউ নয়। এসব কি বলছো তুমি? কি করে প্রায়শ্চিত্ত হবে ভাই? কোথায় ফিরে পাবো তাকে? কি করি রবি? ছোট হয়ে থাকার বেশ মজা। বাড়িতে আজ তুলকালাম, আর আজই কিনা আমাদের ছোট বউ দর্পণে শরৎ শশী। কি হয়েছে? জ্যোতি দাদাকে ত্যায্য করা হয়েছে। ত্যায্য? সে কি? সে সে আমার মাথা আর তোমার মুন্ডু। তুমি বরং কর্তাকে বন্দি করার যে ফোন দিয়ে এঁটেছ সেজে গুজে, তাতেই মজে থাকো। আমাকে সুন্দরী লাগছে? রং মেখে সুন্দরী? ভদ্রবাড়ির বউ ছিদের মানায় না ছোট বউ। ছি।